করে খুব সংক্ষিপ্ত আয়োজন, যেহেতু মেয়ে তো চলে গেছে জানো পরের ঘরে, একটি মাত্র সন্তান, যতদিন সে পড়াশোনা করেছে তার জন্য আমি, শুধু পড়াশোনা করেছে বলে না, চাকরি সূত্রেও যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়েছে আমাদের খুব বড় করে ধুমধাম করেই পুজো হতো। এখন আমার বয়স হয়েছে, আমরা দুজনেই, আমাদের ক্ষমতা অনেক কমে গেছে, তবু দেখো আয়োজন সাধ্যমতো করেছি। ভাজা 7 রকম ভাজা আমি দিই এখানে, দেখো লাবড়া করব, ফুলকপি আলুর তরকারি, আর খিচুড়িটা খুব ভালোভাবে করার চেষ্টা করব। দেখো সমস্ত আয়োজন করে রেখেছি। আমার লাবড়াটা বিশাল একটা ব্যাপার, সেগুলো সমস্ত আয়োজন করে রেখেছি। আর এখানে হচ্ছে দেখো আমার চাটনি, এখানে চাটনি হচ্ছে, আমাদের চাটনিটা হয় কুল দিয়ে, আমি দিয়েছি কুল, রাঙা আলু আর টমেটো। এটা দেখতাম মাকে করতে রাঙা আলু দিয়ে, তাই জন্য এটা রাঙা আলু দিয়ে কুল দিয়ে খুব মিষ্টি মিষ্টি একটা খিচুড়ির সাথে হবে। এই পর্যন্ত এই আয়োজন। আর ফুলকপি আলু বড় বড় করে কেটে, আর ফুলকপি আর আলু আর কড়াইশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে হচ্ছে খিচুড়িটা হবে। হ্যাঁ, তো সেগুলো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, ওটা সব হচ্ছে প্রসেসিং, আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই খুব ভালো থেকো, তোমরাও নানান রকম রান্না করে নাও ভালো করে, সবাই খুব ভালো থেকো। এখানে বড় বড় করে আলু টালু কেটে রেখে দিয়েছি, যদি সময় হয় তাহলে লুচি আলুর দম সুজি করবো, না হলে যদি না পারি করবো, হয়তো হবেই না, কারণ সময় যা দেখছি তাতে কতটা হবে সন্দেহ। সবাই খুব ভালো থেকো। আমি এই পর্যন্ত তোমাদের সাথে কথা বলে শেয়ার করে রাখলাম। সবাইকে অনেক অনেক সরস্বতী পুজোর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। কেমন, সবাই খুব ভালো থেকো। আমি সঞ্চিতা তোমাদের সাথে কথা বলছিলাম ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে। টাটা, বাই।